ধর্মের নামে ফ্যাশন কি? বোরকা। বোরকার নামে যে কোট পরা হয়, এত টাইট পরা হয় যে পুরুষের সামনে যাওয়ার আহ, আহ, মতোই থাকে না, তা এমন ফ্যাশন করতে বারণ করা হয়েছে। কোট ঢিলা হওয়া উচিত, কিছুটা ঢিলা ঢালা হওয়া উচিত, শরীরের সাথে চিপকে থাকা উচিত নয়। আম, তাহলে ধর্ম আর থাকবে না। আর আর সেই ফ্যাশন এমন যা মহিলার শালীনতাকে পদদলিত করে, এটি নির্লজ্জতার নামান্তর। এর ফলে ধীরে ধীরে পুরো পর্দা হারিয়ে যাবে। ইসলাম লজ্জাশীলতার নির্দেশ দেয়, তাই নিজের লজ্জাশীলতা এবং পর্দার বিষয়ে সচেতন হন। এর চার সীমার মাঝে থেকে যতটা চান ফ্যাশন করুন। ফ্যাশন নিষেধ নয়, কিন্তু এর কিছু সীমারেখা আছে, সীমা পরিসীমা আছে। ফ্যাশন ঘরের লোকদের মাঝে এবং অনেক মেয়েদের মাঝে করুন। বাজারে যেখানে পুরুষের মুখোমুখি হতে হয়, সেখানে এমন ফ্যাশন করা উচিত নয় যার ফলে পাপে তা পর্যবসিত হতে পারে। ইসলামী পর্দার সংজ্ঞা কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, তা পড়ুন, এরপর আমল করুন। এই সম্পর্কে পূর্বেও বেশ কয়েকবার বলেছে। আমার পূর্বের খলিফারও এই বিষয়টি বুঝিয়েছেন। আমাদেরকে এটি বোঝা উচিত। জামাতে আহমদিয়ার অবস্থান নয় এটি কেবল। অনেকে বলে জামাত এই বিষয়ে কঠোর। এটি জামাতের বিষয় না, এটি কোরআনী শিক্ষা যে পর্দার বিষয়ে আপনারা সাবধান হন। মাথা ঢাকুন, চেহারা ঢাকুন, শরীর ঢাকুন, আর কোনো শরীরের কোনো অঙ্গ যেন বের না হয়। চাদর দ্বারা যদি পর্দা করতে হয়, তাহলে মাথা এবং চুল ঢাকা থাকতে হবে, চিবুক ঢাকতে হবে, বক্ষ ঢাকা থাকা উচিত। কেবল তবেই এটি সঠিক পর্দা, না হয় এটি সঠিক পর্দা নয়। আল্লাহ লজ্জাবোধ শেখানোর জন্য, সম্মান সম্ভ্রমের সংরক্ষণের জন্য এই নির্দেশ দিয়েছেন। নির্দেশ হলো নারী পুরুষের সাথে এমন ভাবে কথা বলা উচিত যেন কোনো কোমল সুর শুনে পুরুষের হৃদয়ে ভুল ধারণার সৃষ্টি না হয়। কোথায় খোলা প্রকাশ্যে মানুষ বন্ধুত্ব করে ছেলেদের সাথে, এক বয়স সন্ধিতে মেয়েরা নিজেদের ক্লাস ফেলো এবং স্কুল ফেলোর সাথে মেয়েদের পর্দা করা উচিত। প্রয়োজনে কথা বলতে হলে পর্দার ভিতর থেকে যোগাযোগ করা উচিত। মেয়েদের নিজেদেরও এই বিষয়ে যত্নবান হওয়া উচিত। আর পিতামাতারও, বিশেষভাবে মায়েদের এই বিষয়ে নিগরানি তত্ত্বাবধান করা উচিত, দেখা উচিত। মেয়েদের বোঝানো উচিত। যুক্তি প্রমাণের ভিত্তিতে কথা বললে মেয়েরা বোঝে। বয়সের এক সীমায় পৌঁছে মেয়েরা যদি কারো ঘরে যায়, বন্ধুর ঘরে যায় বা আত্মীয় স্বজনের ঘরে গেলেও, বেহেরম আত্মীয় স্বজন যাদের সাথে বিয়ে সম্ভব নয় তাদেরকে যেন সাথে নিয়ে যায়। বা কোনো বান্ধবীর বাসায় গেলে সেই সময়গুলোতে বড়রা যখন ঘরে থাকে তখন যাওয়া উচিত নয়। অনেক জায়গায় বোঝানো হয় না মেয়েদেরকে। ক্লাস ফেলো ছেলেরা বড় হলেও মেয়েদের ঘরে আসে। আল্লাহর ফজলে অনেক এমন আহমদী পরিবার আছে যারা এই সমস্ত বিষয়ে খুবই সাবধান। আর আহমদী মেয়েরাও এগুলো পছন্দ করে না। মায়েরাও আমার মেয়েদেরকে বোঝান। কিন্তু এইসব পাপ এখন সমাজে এতটা ছড়িয়ে গেছে যে ক্রমশ এর গণ্ডি বিস্তৃত হচ্ছে। আর এই দুনিয়ার যারা দুনিয়া পূজারী তারাও এই বিষয়গুলোকে বুঝতে পারছে যে এগুলো নোংরামি। আর জামাতও এই ধরনের অভিযোগের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাই এই দিকে অনেক মনোযোগ দেওয়া প্রয়োজন। সব মেয়ের নিজের সম্মান এবং সম্ভ্রমের সুরক্ষা করতে হবে। ধর্মকে জগতের উপর প্রাধান্য দিতে হবে। এই কথা আমাদের অন্তরাত্মায় গেঁথে যাওয়া উচিত। লাজনা সংগঠনকেও এই বিষয়ে চেষ্টা করতে হবে। আর সব অনুষ্ঠানে এই কথা ভালোভাবে মেয়েদের মাথায় গেঁথে দিতে হবে যে তোমাদের এক পবিত্রতা রয়েছে, সম্ভ্রম রয়েছে, আর কোনো প্রকার লাগামহীনতা যেন না থাকে। তুমি এখন সাবালিকা হচ্ছ, তাই নিজের প্রকৃতিতে লজ্জাবোধ সৃষ্টি করো, যা তোমার পরিবারের এবং জামাতের জন্য সুনাম বয়ে আনবে, খোদার কৃপাকে আকৃষ্ট করবে। যদি এগুলো সৃষ্টি হয় তাহলে ইনশাল্লাহ আমরা জাগতিক নোংরামি থেকেও নিরাপদ থাকবো। আর যদি এই চেষ্টা থাকে তাহলে ইনশাল্লাহ সামান্য ব্যতিক্রম ছাড়া সব মেয়ে পুণ্যের পথে অগ্রসর হবে। এই কথাগুলো ছেলেদেরকেও সামনে রাখতে হবে। বরং ছেলেরা এক বয়সন্ধিতে গিয়ে এমন অপকর্মে বেশি লিপ্ত হয়।